কোরআন হাদিস জানে তা বলবে। এই বাঁদরের বাচ্চা, আজকে নেট চলছে, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করছি, এক জায়গায় বসে সূরা ফাতিহার তাফসীর করব 3 ঘন্টা। এক জায়গায় বসে একটা যদি সূরা ফাতিহার বাইরে কথা বলি, জাতির সামনে আমার উলঙ্গ করে দেবে। শুনে নাও, সূরা ইয়াসিন দিয়ে তাফসীর করব আপনার 7 দিন। একটা যদি সূরা ইয়াসিনের বাইরে বলি, আমার চিপ কেটে নেবেন। তবে হ্যাঁ, আমার সামনে 500 লোকের দরকার নেই, 50টা শ্রোতা দেবেন, 50 জনার মুখে যেন নবীর প্রেমের সুন্নতি দাঁড়িয়ে থাকে, 50 জন যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 জন যেন বাম্মার ভাত দেয়, 50 জন যেন বন্ধন লোন গ্রুপ লোন না খায়, 50 জন যেন লটারির টিকিট না কাটে, 50 জন যেন সুদ মদের সাথে যুক্ত না থাকে। এইরকম 50 জন বসিয়ে দাও, কোরআন হাদিসের ওয়াজ কারে বলে দেখিয়ে দিচ্ছি। এই বাবু, আপনাদের এলাকায় যারা পয়সাওয়ালা লোক, এই সাইবুল ভাইয়ের বর্দার বাড়ি ছিলাম, এসি লাগানো দেখলাম। এসির কাজ কি? কথা বলে না। এসির কাজ কি? আচ্ছা, কমিটির ছেলেরা এত টাকা খরচ করলো, আর এখানে এতগুলো লোক গরমে পচে মরতেছে। কমিটির ছেলেরা যদি একটা এসি নিয়ে গিয়ে লেগে দেয়, কি সুন্দর হয় না? কথা বলে না, কাজ হবে? কাজ হবে? কেন হবে না? কেন? হ্যাঁ, কিরম বোঝে দেখেছো? হেভি বোঝে। ফাঁকা জায়গায় এসি, এসি কাজ হবে কোথায়? ফুটো ফাটা থাকবে না যেটাই, এখন ফাঁকা জায়গায় এসির কাজ হবে? হবে না। যে সমস্ত মুসলমানের ছানারা 70 বছর জলসা শুনে এখনো পেশাব করে পানি নেয় না, 60 বছর ওয়াজ শুনে এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 55 বছর ওয়াজ শুনে এখনো হারাম খাওয়া ছাড়ে না, 50 বছর জলসা শুনে এখনো বাম্মার ভাত দেয় না, 45 বছর জলসা শুনে এখনো মুনাফিকি করে, এদের কাছে কোরআন হাদিসের ওয়াজ করা আর ফাঁকা জায়গায় এসি লাগানো দুটো সমান সমান। এই কথা বোঝাতে পেরেছি না পারিনি? পাকামি করার জায়গা পাও না। এরা যে ভাষায় বুঝবে সেই ভাষার ওয়াজ হচ্ছে। তুই বলতে পারি না বলে তোর চলতেছে না। এসব বলতে গেলে 36 ইঞ্চি সিনা লাগে। ফুরফুরায় তো অনেক পীর সাহেব আছে, কিন্তু 2-4টে ভাইজান যখন বেরোয়, বাংলার চোখ বুলু হয় না, হয় না? ও পাওয়ার আলাদা। এ মালের পাওয়ার মনে করবে ওপর দিয়ে আসে। কোন মাল লালের থেকে ভয় করে কথা বলি না। আমি যেসব ভাষা বলি তোরা চেষ্টা করেও পারবি না, কারণ তোরা ভালো করে জানিস এ ভাষা বললে শ্রোতা রেগে যাবে, কমিটির লোক টাকা দেবে না, পরের বারে দাও দা। মুরগির গোশটা বিসমিল্লাহ বলে খায় আর হবে? বুঝতে পারছো না? পারছো না? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কসম খোদার মুনাফিকি করবেন না। আচ্ছা, মুনাফিক কার বলে বলুন তো? বলুন। আমি বললি কিন্তু কোড়া ভাবে বলবো, এমন বলবো ছালটা উঠে যাবে। তোমরা বলে দাও, মুনাফিক কার বলে? ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছিল কারা? ইমাম হুসেন নামাজ পড়ে ছুরি খেয়েছে, আর যারা ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়েছে তারাও নামাজ পড়ে ইমাম হুসেনের গলায় ছুরি চালিয়ে। কথা শুনছো না? শুনছো না? তাদেরও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, তারাও আল্লাহ আল্লাহ রসুলের মানত। কোন হুসেনের গলা? হঠাৎ হুসেনের কথা যখন এলো, হুসেন সম্পর্কে একটা নোকতা বলবো বাবু, বলবো? এই মজা লাগবে শোনে, তাহলে একবার সুবহানাল্লাহ বলে না। পিছনের ভাইরা একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলুন। একদিন ইমাম হুসেন হুজুর হযরত আলীকে বলছে, আব্বা, ইমাম হুসেনের বাপের নাম কি? হযরত আলী। আব্বা, এই দেখো আমার বাপের নাম জানো? আমার বাপ শেরে খোদা হযরত আলী। তোমার বাপের নাম কি বলো দিন একটু দেখি, কটা লোক চেনে?
হযরত আলী তো অবাক হয়ে গেছে, বুঝতে এ বাবু। এবং ইমাম হোসেন ঘুরিয়ে বলছে, আব্বা আমার মা জানো তো, সাইয়্যিদাতুন নেসা, খাতুনে জান্নাত, ফাতেমাতুজ জোহরা আমার মা, যিনি জান্নাতে নারীদের সর্দারিনী হবে। তোমার মার নাম একটুখান বলো দিন দেখি। হযরত আলীর চোখ নীল হয়ে গেছে, বুঝতে পারোনি? আব্বা তোমার নানার নাম বলো দেখি। আমার নানা শুনে নাও, যাকে না সৃষ্টি করলে দুনিয়া সৃষ্টি হতো না। আখির জামানার পয়গম্বর, জান্নাতের বাদশা, দোনো জাহানের দুলহা, আমিনার লাল, খোদা গা পুতুলা, আমার নানা নবী মুস্তফা। আব্বা আমার নানির নাম জানো? আমার নানি পৃথিবীর একমাত্র মহিলা যাকে সালাম স্বয়ং আমার আল্লাহ পাঠিয়েছেন, যাকে সালাম হযরত জিবরিল আমিন পাঠিয়েছেন, আমার নানা খাদিজাতুল কুবরা। আব্বা আমার মার মতো মা একটা দেখা দিতে পারবে? আর বাবার মতো বাবাটা দেখা দিবে? আমার নানা নানির মতো একটা নানা নানি দেখা দিতে পারবে? হযরত আলী তো শেরে খোদা। আলীর উত্তর শুনলে আপনাদের চোখ বুলু হয়ে যাবে। বলবো? কথা বলে না। হযরত আলী যখন বলছে, আব্বা আমার বাপের মতো আমার নানার মতো একটা নানা দেখাও, হযরত আলী ঘুরিয়ে বলছে, হুসাইন সব ঠিক আছে, আমার হুসাইনের মতো তুমি একটা হুসাইন দেখাও। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলছেন, হুসাইন তোর নানার মতো নানা আমার নাই, তোর নানির মতো নানি আমার নাই, তোর বাপের মতো বাপ আমার নাই, তোর মার মতো মা আমার নাই। এ হুসাইন বলো, আমার হুসাইনের মতো আর একটা হুসাইন তুমি দেখাও। ও বাপ, আল্লাহর ওলিরা সব এসে বসতে পারতেন না, সব দাঁড়িয়ে হয়ে। আপনারা একটু সামনের দিক চেপে আসুন না বাবু। সাইবুল ভাই একটু চাটা হবে না? কই জাহাঙ্গীর ভাই কই? লাল চা বক্তার গরম করতে হয়, এরা ঠান্ডা করতে পাগাতে। চা আছে সব নিয়ে এসো। ভাই ওই মালগুলো উঠে যাচ্ছে গে, তোকে ওয়াজ এবার করবো তো। যুগ বাস 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 বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও নিচে তেরপল দেওয়া আছে, তাহলে এটা ছেড়ে দেন। বাবাজি উঠবেন না, উঠবেন না, কেউ উঠবেন না বাবাজি। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ ওইটা ছেড়ে দিয়ে বসেন। ওয়া আলা আলে, আস্তে 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 বসে যান, বসে যান বাবাজি। সুন্দর মজমা, বসে যান, বসে যান, বসে যান। শোনেন কথা, শোনেন। বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিল তেল, তাই তো আমার গতির কাছে জেড বিমান ফেল। হ্যাঁ না না, আমাদের জন মধ্যরা আল্লাহর কিরে বাবা। এই দেখেন কলতলার মোড়ে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে হয়েছে, মোটর সাইকেলটাতে যে সৌর, হাতে দুটো আংটি আছে, ও দুটো দেছে শাউরি, গায়ে যে জামাটা আছে দেছে শালিরা, যে প্যান্টটা পরে আছে শালারা দেশ। ওই হিজড়ের কিচ্ছু নেই। হ্যাঁ না না, পরের দেওয়া মারলে মস্তানি মারাচ্ছে। হ্যাঁ না না, ওই জন্য কবি সুন্দর করে বলছে, শোনেন, ওই জন্য কিছু কিছু মাল দেখেননি, ঈদের দিন লরি তোলায় গিয়ে 4 হাঁটু এক করে মুখ বেঁকে শুয়ে। হ্যাঁ না না, কারণ ওর টাকায় মোটর সাইকেল নাই তো, ওই জন্য দাদাগিরি মেরে চালাচ্ছিল। আজরাইল বলে চলে আয়, তুই আমার ভাইরা ভাই, বুঝতে পারেননি? সোনার বাবাজি, বাইকটা দিল শ্বশুর মশাই, আব্বা দিল তেল, তাই তো আমার গতির কাছে জেড বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক, আমার কিসের ভয়, গেলে যাবে বাবু শ্বশুরের, আমার কিছু, ওর কিছু আছে? ও তো হিজড়ে, ওর কিচ্ছু নেই। একবার দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা
এই যুবক ছেলেরা, আশেক যদি হও, রসুলের আশেক হয়ে যাও। প্রেম যদি করতে হয় রসুলের সাথে প্রেম করো, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি আপনাদের একটু জিজ্ঞেস করি, রসুলের মহব্বত করেন? তুবড়ে গেছে। কি বলছেন, রসুলের মহব্বত করেন? পাকা মিছে কথা, 100% চিটিং বাজি কথা। আমি ধৈর্য দিচ্ছি, দাড়ি তেল তালে গো বসে হয়েছে নবীর ভালোবেসে। ওর বন্ধন লোন গ্রুপ লোন খায়, ও তো নবীর ভালোবাসায়, বুঝতে পারছো না? ও যে মসজিদে যায় না, মসজিদে আজান হচ্ছে, কষি মতো বউটা নিয়ে গল্প করতে, শালা বউ জীবনে চোখে দেখে, বুঝতে পারেনি? ও তো নবীর ভালোবাসায় রোজার মাঝে পানমি বলছি, বুঝছে? ও নবীর ভালোবেসে, বুঝতে পারছো? মিশে কথা, জান্নাতের বাগানে বসে বলছেন। অন্য অন্য মৌলবীরা তো চুকো থাকে, আই তো চুকো থাকাল মাল না। এই ভালো রসুলকে বাসো বেলালের মতো, সুবহানাল্লাহ বলে। বেলালের ওয়াজ অনেক শুনেছেন তো, আজকের একটা করে যাচ্ছি, চোখ নীল হয়ে যাবে, শুনে নেন। হযরতে বেলাল একদিন হযরত ওমরের বাড়ি গিয়ে, সুবহানাল্লাহ বলুন। এই হযরতে ওমর তখন, এ বক্তব্য শোনেননি, শোনেন। হযরতে ওমর তখন সাধারণ কোন সাহাবা নয়, সাহাবী রাসূল। শুধু নয়, 22 লক্ষ বর্গ মাইলের নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রাসূল, প্রত্যেকটা পৃথিবী শাসন করছে হযরতে ওমর। আমিরুল মুমিনিনের দরবারে কে গেছে? হযরতে বেলাল। যাই দরজার কাছে পা দিয়েছে ওমর রাদিয়াল্লাহু বাড়িতে, হযরতে ওমর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে, শুধু চেয়ার ছেড়ে দাঁড়ান নাই, আরে এক কোণে গিয়ে হাত দুটো বেঁধে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। হাই হাই, আদর্শ কার বলে দেখে। আর আমাদের নেতা বাবুদের কথা বলবো, অন্যদিন বলবো। হ্যাঁ, বুঝেছো? ভোটের আগে যার দেখা পাবে সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম, পুরো জিবরাইলের ফুতো ভাই। ভোটটা হয়ে গেলে শয়তানের খালাতো ভাই। শোনেন, হযরতে ওমর, সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর, আমিরুল মুমিনিন, প্রত্যেকটা পৃথিবীর বাদশাহী করছেন। হযরত বেলাল বাড়িতে প্রবেশ করেছেন, চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। হযরতে বেলাল অবাক, ও ভাই উমর, ও ভাই উমর, কি করলে? আমি গরিব মানুষ, কালো মানুষ, লেখাপড়া জানি না, নাম সই করতে পারি না। ও ভাই উমর, আমি গরিব মায়ের বেটা, গোলাম বাপের আওলাদ, ভালো চেয়ারে কিভাবে বসতে হয় আমি জানি না। তুমি আমিরুল মুমিনিন, তুমি আমার থেকে চেয়ার ছেড়ে দিলে? কসম খোদার, সেদিন সাইয়্যিদিনা ওমর, খাত্তাবের বেটা ওমর, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আর হযরতে বেলালকে আদর করে জড়িয়ে ধরলেন। ওরে বেলাল, বেলাল, না না, ওরে বেলাল, এমন করে বলিস না রে বেলাল। হে বেলাল, তুই তো ছিলিস গোলাম, যেদিন থেকে মুস্তাফার গোলাম হয়েছিস সেদিন থেকে আমাদের ইমাম হয়ে গেছিস। ও বেলাল, তুমি তো ছিলে গোলাম, যেদিন থেকে আমেনার লালের গোলামি শুরু করেছো, আল্লাহ তোমাকে মুসলিম উম্মার ইমাম বানিয়ে দিয়েছেন। হে বেলাল, আমি নিজের কানে শুনেছি, নিজের চোখ দিয়ে দেখেছি, ফতে মক্কার দিনে যেদিন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, আর আনন্দের সাথে 10,000 সাহাবা নিয়ে রাসূলুল্লাহ গর্বের সাথে নিজের মাতৃভূমিতে ঢুকছেন। ওরে বেলাল, কাবার সামনে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলেছিলেন, ওরে আমার সোনার সাহাবারা, দাঁড়াও দাঁড়াও, আমার বেলাল কোথায়? আমার বেলালকে বলো কাবার ছাদে উঠে আজান দিতে। তখন অন্য অন্য সাহাবারা বলতেছে, হুজুর বেলালের তো সব পুড়িয়ে গেছে, জিভ আলজিভ পিঠ বুক পুড়িয়ে গেছে, আসাদু আল্লাহ বলতে পারে না। হুজুর অন্য সাহাবার বলবো আজান দিতে, খুব সুন্দর আজান দেয়।
কসম খোদার, এই ভাঙনখালীর মুসলমান হযরতে ওমর বলছে, রে বেলাল, সেদিন আমি আমেনার লালকে বলতে শুনেছি, এই সাহাবারা খবরদার, বদরে মার খাবে তো বেলাল, ওহুদে পাথর খাবে বেলাল, কাফেরদের অত্যাচার সহ্য করবে বেলাল, কষ্ট নির্যাতন সইবে বেলাল। আর আজকের আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, আমি আব্দুল্লাহর বেটা, আবু তালেবের ভাইপো, আব্দুল মুত্তালিবের নাতি, আল্লাহ যখন আমাদের সুখ দিয়েছে, আমি আমার বেলালকে ভুলে যাব না, এটাও হতে পারে না। এই মদিনার সাহাবারা, মক্কার সাহাবারা, খবরদার, কাবার ছাদে আজকের যদি কেউ ওঠে, সে হযরতে বেলাল উঠে আজান দেবে। এই ভাঙনখালীর মুসলমানেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, এই বেলাল, কসম খোদার, এই বেলাল আরবের মানুষ ছিলেন না, মক্কার মানুষ ছিলেন না, মদিনার মানুষ ছিলেন না। বেলালের বাপ কোন নেতা কেতা ছিল না, এই বেলালের বাপ কোন সাহাবা ছিল না, নবী ছিল না। হাবশী দেশ থেকে কালো কয়লার মতো মানুষ নবীকে এমন প্রেম করেছে, নবীকে এমন মহব্বত করেছে, নবীর উপরে নিজের জীবনকে ছেড়ে দিয়েছে। তাই তো আল্লাহর নবী মেরাজে জান্নাতে ঘুরছে, বেলাল মদিনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাসূলুল্লাহ বেলালের মদিনার রাস্তায় পায়ের আওয়াজ আল্লাহর জান্নাতে পাচ্ছেন। আব্বা আর একটু বলবো, আপনাদের অসুবিধা হবে? পিছনের ভাইরা কি বলছে? ওরা শুইকে গেছে। একবার তকবির দেবো, তকবির সন্ধ্যাতে তকবির মোটা হয়, একবার দি না রে থাকবি। আর ভুল হয়ে গেছে, আর বলবো। এটা কোন থানা? ক্যানিং থানা না বাসন্তী থানার আবার যদি এরাম হয়, শয়তান লজ্জায় পালাবে। গরম জায়গা গরম তকবির হবে, শালা শয়তানের চোখ বুলু হয়ে যাবে। এরাম আওয়াজ দাও, না রে থাকবে। হয় না, হয় না। যুবক ছেলেরা একটু 5 গিয়ারে দাও, না রে থাকবে, না রে থাকবে। দাদা পীরের হক সিলসিলা, সিলসিলায় মুজাদ্দিদের জামান, না রে থাকবে। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। এই কোরআনের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে উঠে, বলবো? কথাটা একটু কড়া মতো, তবে এ বিষয়ে আমি আগে আলোচনা করেছি, তবে সেই একই আলোচনা করব না, একটু নতুন আলোচনা করব।